भैरवै नमः। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকান আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো দুদিন আগে ছিল কার্তিক পুজো, আর আমার বোনের যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই জন্য ওকেও কার্তিক দেওয়া হয়েছিল। তো কার্তিকটা যদিও আমাদের বাড়ির মানে দাদা বৌদি এরা সবাই মিলেই দিয়ে এসেছিলো। তো যাই হোক, পুজো তো হবে, তো সেই কারণে আর ওদের বাড়িতে ঠিক হয়েছিল যে তার আগের দিন নারায়ণ পুজো করবে, মানে বাড়িতে একবার করবে বলে ঠিক হয়েছিল। তো একসাথেই দুটো পুজো হবে আর কি। একসাথে বলতে কি, আগের দিন মানে ফ্রাইডেতে হয়েছিল নারায়ণ পুজো, আর পরের দিন হচ্ছে কার্তিক পুজো। তো সেটারই কিছু অংশ শেয়ার করছি। আর আমরা গেছিলাম ফ্রাইডেতে, মানে আমি আর মেয়ে গেছিলাম ফ্রাইডেতে, এদিক থেকে বাবাও গেছিলো। আর আমার বর গেছিলো পরের দিন, মানে ওর তো অফিস ছিল শুক্রবার, সেই কারণে পরের দিন সকালে পরের দিন রাত্রি হয়ে গেছিলো যেতে যেতে। আর আমার মেয়েকে দেখুন, সারাদিন তো সবার সাথে বকর বকর করছেই, আর এখানে সারাদিন গান চলছে আর ও আসছে বারবার, আর এই জায়গাটায় সারাদিন নেচে চলেছে, মানে ওকে ওর মতো করে নেচে চলেছে। আর যাও মানে কাউকে না কাউকে ওর ঠিক বন্ধু বানিয়ে নিচ্ছে, সবার সাথে বক বক করে যাচ্ছে সারাদিন ধরে, আর সারাদিন এরকম নেচে চলেছে। আর এরকম নাচ দেখে না ওই পার থেকে, ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে, আর পুকুরের ওই পার থেকেও না লোকজন দেখে দেখে ওকে ডাকছে। তো এটা হচ্ছে সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনেই ছিল কার্তিক পুজো। তো এটা কার্তিক পুজোতে বসেছে नमो इतां गन्ध पुष्पाय अर्चन कर्मः विश्वय सर्व देव देवीभ्यो नमो नमः। আর আমরা সবাই মিলে বসে একসাথে পুজো দেখছিলাম কিছুক্ষণ। পুজো দেখতে ভালোই লাগে। তো তারপরে কি করব ভেবে পেলাম না, একটু ছবি টবি তুললাম আর কিছু ভিডিও তুললাম। তো তারপরে মানে সবাই মিলেই তুললাম আর কি। এই হচ্ছে কার্তিক ঠাকুর, দেখুন কত বয়স্ক বয়স্ক কার্তিকটা, গোপ টোপ সবাই আঁকা রয়েছে। একটু বাচ্চা বাচ্চা কার্তিক হলে দেখতে ভালো লাগে। তো তারপরে কার্তিক ঠাকুর তো রাত্রেই আর কি বিসর্জন নয়, ওটাকে আর কি নদীর পাড়ে বসিয়ে দিয়ে এসেছিলো। আর তার পরের দিন সকালেই হচ্ছে মানে তার পরের দিন ভোরেই আর কি সকালে এই ঠাকুরটা বিসর্জনের জন্য সব প্রস্তুতি হচ্ছিল। আর এখানে এখন বরণ চলছে। তারপরে এটা সামনেই এদের মানে বাড়ির সামনেই নদী রয়েছে, তো ওখানেই আর কি বিসর্জন হয়ে যাবে। ঠাকুরটা দেখুন কি সুন্দর ছিল না, মুখ দুটো একদম লক্ষ্মীনারায়ণ, তো লক্ষ্মীনারায়ণের মধ্যে মুখ দুটো করেছিল। আমার তো মানে মুখ দুটো খুব ভালো লেগেছে। শুধু একটা প্রবলেম মনে হচ্ছিলো যে ঠাকুরগুলো না তাকিয়ে রয়েছে, সামনাসামনি তাকাচ্ছে না, মানে সাইডে তাকিয়ে রয়েছে। তো মানে আমি সামনে দাঁড়িয়ে অনেকবার দেখার চেষ্টা করেছি, কিন্তু চোখ দুটো এমন এঁকেছে যাতে সাইডে তাকিয়ে রয়েছে, সামনের দিকে তাকাচ্ছে না। তো বরণ তো শেষ হয়ে গেছে, এরপর নদীতে নিয়ে যাচ্ছে এটাকে ভাসান দেওয়ার জন্য। তো আমি জানতাম না যে নদীটা কোথায় রয়েছে, মানে সামনেই রয়েছে বলে। মেয়ে তো বায়না করছিল বাবার সাথে যাবে বলে। আর তারপরে উঠে দেখলাম যে নদীটা সামনেই আছে, মানে রোডে উঠেই সামনেই উল্টো দিকেই আর কি নদীর যে ঘাটটা রয়েছে সেটা রয়েছে। আর ঠাকুরটা জানেন এত ভারী ছিল যে সবাই মিলে ওঠানো যাচ্ছিল না, 6-7 জন মিলে ধরেছিল, তা সত্ত্বেও না মানে ঠাকুরটাকে ওঠানো নামানো যাচ্ছিল না, এতটাই ভারী ছিল। কার্তিক ভাই তো নয়, কার্তিক ভাইয়ের বোম, কার্তিক ভাইয়ের বোম ফাটাতো।
তো এই নাকি পরে আবার শুনলাম যে এই ঠাকুর ধরতে গিয়ে নাকি বাবার কোমরে লেগে গেছে খাঁজ, মানে কোমরে আর হাঁটতে পারছিল না। যখন বিকেলে বাড়ি যাচ্ছিলাম তখন আর হাঁটতে পারছিল না ঠিক করে। তো তারপরে আমরা বকাবকি করছিলাম যে তোমার ধরার তো কোনো দরকার ছিল না, এবার বয়সকালে এসে কোমর টোমর ভাঙবে নাকি তুমি। যাই হোক, এই নদীর পাড়েই কিন্তু সেই কার্তিক ঠাকুর বসে আছে। তো মানে ভেতর দিকে আর কি বসানো আছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, অনেকটা ভেতরের দিকে একদম নদীর যে জলটা আছে জলের একদম পাশে সাইড করে বসানো আছে। তো সেইটা আর কি ভোর আলো ফোটার আগেই ওখানে বসিয়ে এসেছে। আর ওই দিকে কি ফেলা ভালো উড়াতে হবে তো। যাও 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 যাও, যাবে তো, আরে লাভবে তো, আরে যাবে জল গেলে যায়নি রে, জলে ঠিক আছে। উল্টা 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 বাবা, উল্টা উল্টা তো, আরে উল্টা উল্টা উল্টা, জল খেতে যাবে সকালে মিলে ঘর ব্যাস, এবার ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।